কথা বলবো মাদ্রাসার হুজুরদের ব্যাপারে। আজকে আমি কিছু আলোচনা কথা তুলে ধরবো মাদ্রাসার হুজুরদের ব্যাপারে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াই, লেখাপড়া করতে পাঠাই। এখন লেখাপড়া করতে যে পাঠাই, কিছু কিছু হুজুর আছে তাদের নজর খারাপ, তাদের চোখের নেশা ভালো না। সব হুজুর না, কিছু হুজুর। তো এই যে আমাদের ছেলে মেয়েদেরকে ওই হুজুরদের কাছে যে পাঠাই লেখাপড়া করার জন্য, দেখা গেছে কি কিছু মেয়েরা রাত্রে থাকে মাদ্রাসায়, ছেলেরা মাদ্রাসায় থাকে। তখন করে কি জানেন, আমাদের মাদ্রাসার হুজুররা, শিক্ষকরা একটা মেয়েকে ভুলভাল বুঝিয়ে তাকে নষ্ট করে দেয়, তার জীবনটা নষ্ট করে ফেলায়, তার কেরিয়ারটা নষ্ট করে ফেলায়। এরপরে দেখেন সেই মেয়েটার কেরিয়ার তো নষ্ট করে লাইলো এবং সে মেয়ের জীবনটা বরবাদ করে দিল। লাস্ট পর্যন্ত মেয়েটা যদি সত্য কথা বলে যে হুজুরে এই কাহিনীগুলো করছে, তখন ওই হুজুর কি করে জানেন, ওই মেয়েটাকে হুমকি দামকি দেয় যে তুই যদি সোশ্যাল মিডিয়ার কাছে কস বা তোর বাপ মার কাছে কস, তাহলে তোরে জীবিত আর রাখবে না। আমাদের এরকম সমাজে কিছু কিছু মাদ্রাসার ভিতরে হুজুর আছে না, তারা এরকম করে না। কিছুদিন আগে খুলনা দেখলাম একটা ছেলেকে, মাদ্রাসার একটা ছেলেকে বলৎকার করে দিল। বলৎকার বুঝেন? তা আসলে আমাদের সন্তান, আমরা যে মাদ্রাসায় পাঠাই, স্কুলে পাঠাই, আমাদের সন্তান শিক্ষার জায়গা কোনো সেফ না। আমরা কাদের কাছে শিক্ষার জন্য পাঠাই ভাই? তা আসলে আমাদের সন্তান, আমাদের সন্তান এখন বর্তমানে শিক্ষকদের কাছেও নিরাপত্তা না। আজকে দেখেন কিছু কিছু মা বোনদেরকে তারা নষ্ট করে ফেলায় এবং কিছু কিছু বাচ্চা, আমাদের ছোট ছেলে সন্তান, এদেরকে বলৎকার করে লায়। তা আসলে আমরা আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব এই দেশে? আজকে হুজুরদের কাছে, স্কুলের শিক্ষকের কাছে পাঠাইলে আমাদের সন্তানগুলো তারা নষ্ট হয়ে যায় এবং কি তারা নষ্ট করে ফেলায়। সব হুজুর না। তো আসলে আমি এই ভিডিওতে বলতে চাই, যারা মাদ্রাসায় লেখাপড়া করান, কোনো খারাপ নজরে ছেলে সন্তানদেরকে দিকে তাকাইতে পারবেন না। আজকে আপনার সন্তান আমার সন্তান একই, আপনার সন্তানের সাথে আপনি জীবনে এই কাজগুলো করতে পারবেন না।